ট্যাব দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার আরও এক নাম সেরাজুল মিয়া, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে অবস্থিত ৩০০ দিঘি গ্রামে। তাকে নিয়ে আসা হয়েছে মালদার সাইবার ক্রাইম থানায়। গ্রেপ্তার করেছে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও পর্যন্ত মালদা জেলায় এই নিয়ে প্রায় ৭ জনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান, মেদিনীপুর ও মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রত্যেকের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকায়। পাশাপাশি বিহার বাংলা সীমান্তবর্তী উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা থেকেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ট্যাব কেলেঙ্কারিতে সাইবার ক্রাইম আরেকজনকে অ্যারেস্ট করেছে এবং তার বাড়ি ৩০০ বিঘা, মানে আমাদের বৈষ্ণবনগরের একবারে বর্ডার এরিয়া। এবং যাদেরকেই ধরেছে তারা হয় ইন্দো বাংলা বর্ডার অথবা বিহার বাংলা বর্ডারের মধ্যে অবস্থান করছে। এর থেকে এটা পরিষ্কার যে আমরা বারে বারে যেটা বলে আসছিলাম, এই বর্ডার এরিয়াগুলোতে একটা চক্র অনেকদিন ধরে সক্রিয় হয়েছে এবং সম্পূর্ণটা সেটা তৃণমূলের মদতে। তৃণমূল এই ট্যাব কেলেঙ্কারিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং এটাতে শিক্ষা দক্ষতার থেকে আরম্ভ করে ব্যাংক কর্মী এবং তার সঙ্গে বিভিন্ন তৃণমূলের নেতার ছেলে সমস্ত একটা বড় চক্রের সঙ্গে যুক্ত আছে। এটার আরো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং পূর্ণাঙ্গ তদন্ত হলে আমার যা ধারণা যে আরো বড় মাথারা এর সঙ্গে যুক্ত সেটা বেরিয়ে আসবে। বিজেপির অভিযোগ, বাংলাদেশ এবং বিহার সীমান্তবর্তী এলাকায় ট্যাব প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। এর পেছনে শাসক দলের মদত রয়েছে বলে তাদের দাবি। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। কুর্নিশ জেলায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সেই অফিসারদেরকে যারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে বৈষ্ণবনগরের সীমান্ত প্রান্ত থেকে এই অপরাধীকে গ্রেপ্তার করেছেন। আর বিজেপির লোকরা কি অভিযোগ করছে তাদেরকে একটু জানা দরকার যে সীমান্তে ভারত বাংলাদেশের বর্ডারে বিএসএফ পাহারার দায়িত্বে আছে, বিহার বাংলার বর্ডারে বেশ কিছু জায়গায় সিআরপিএফ দায়িত্বে আছে। তো সীমান্তের যারা প্রহরার দায়িত্বে আছে, পাহারার দায়িত্বে আছে, তাদেরকে চোখের ধুলো দিয়ে যদি অপরাধ সংগঠিত হয় তার দায় কেন্দ্রীয় সরকারের, তার দায় এই বিজেপি দলটার। কাজেই বাংলার সরকারকে মেলাইন না করে, বাংলার সরকারের বিরোধিতা না করে আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে সজাগ হন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।